नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। आज के तुम्हारे भिडियो शुरूतेई शापला देखाচ্ছি। आज के आमी तुम्हादेर शापला दिएई दुटो रान्ना करे देखाबो। এই শাপলাগুলো বাজার থেকে নিয়ে এসেছি গতকাল। খুব কমই দাম, এক একটা আটি 5 টাকা করে। অনেকের বাড়িতেই হয়তো তোমরা শাপলা খাও, কিন্তু আমার বাবা একেবারেই শাপলা পছন্দ করে না। আর যেহেতু বাবা বাজার হাট করে আনে, তাই জন্য শাপলাটা কখনো বাড়িতেই আনে না। কিন্তু আমি যেহেতু বাজার করতে গিয়েছিলাম, তাই জন্য শাপলাটা কিনে এনেছি দেখে। অনেক সময় এখানে ওখানে শাপলা রান্না করতে দেখি, তখন মনে হয় কীরকম খেতে একবার দেখব। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি শাপলার দুটো রান্না। আর তোমরাও দেখো কেমন রান্না করলাম। আর খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। শাপলাটা অনেকটা লতির মতোই লাগলো খেতে, কচুর লতি যেরকম খেতে হয় সেই রকমই। আজকে সকাল সকাল বাবা মা দুজনেই যাবে কিছু টেস্ট করাতে। ডাক্তার দেখিয়েছিল, সেখান থেকে দিয়েছে। এই জন্য গতকাল রাত্রে আমি যেহেতু শাপলা সকালে রান্না করব, তাই মা বাবা দুজনে মিলেই দুটো বটি নিয়ে বসে পড়েছে কাটতে। তখন বাজে রাত 10:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন মনে হলো রাত্রেবেলায় শাপলাগুলোকে কেটে রেখে দিই। এই জন্য দেখো, এই যে ছোট্ট হাতটা, এটা হলো শানের। শানও বলছে আমিও কাটবো, তাই জন্য দিদার থেকে আঁশটা ছাড়ানোর জন্যে নিয়ে নিচ্ছে। নিয়ে মোটকে মোটকে শাপলাগুলোকে ভেঙে দিচ্ছে। সকালবেলা মা বাবা তো গেছে গিয়ে। আর এখন আমি তোমাদের দুটো রান্না করে দেখাবো। এখানে দেখো কুমড়ো, ঝিঙে আর শাপলা রাখা রয়েছে কাটা। আর এখানে অরড় ডাল নিয়েছি। প্রেশার কুকারে এই সমস্ত সবজিগুলো দিয়ে অরড় ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিলাম আর একটু পরিমাণ মতো জল দিয়েছি। এবারে কড়াইয়ে সামান্য তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। আর এই দেখো ডালটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারে ফোড়ন দেওয়ার পরে ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি, কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন যতটা ফুটবে, ফুটতে ফুটতে আরও সেদ্ধ হয়ে যাবে। এখন ওপর দিয়ে শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাটা যদি প্রেশার কুকারে দিতাম বেশি সেদ্ধ হয়ে যেত, তাই জন্য এখন দিলাম। আর ওপর দিয়ে একটু হলুদ ছিটিয়ে দিলাম। এবার ভালো মতো ফুটতে দেব। আর এখানে দেখো তেঁতুল নিয়েছি, অল্প একটু তেঁতুলটা দিয়ে দিলাম। একটু বেশ টকটক লাগবে খেতে। রেসিপিটা কিন্তু মায়েরই, মাই বলে দিয়ে গেছে এইভাবে রান্না করতে। আজকে দেখছো আমিই রান্না করছি, আমিই তোমাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটা খুব ভালোই লাগলো খেতে। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো। এখন আমি শাপলাটা রান্না করব সর্ষে দিয়ে। তার জন্য কালো জিরে অল্প তেল দিয়ে ফোড়ন দিয়েছিলাম। তারপরে শাপলাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত শাপলাগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দেব, যাতে শাপলাগুলো ভালো নরম হয়ে যায়, কারণ এখনই সেদ্ধ করে নিতে হবে। শাপলাটা খেতে এত সুন্দর লাগলো, আমি আবার আনবো। তবে শাপলা নাকি চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে। তবে সেই রেসিপিটা করব কি করে? চিংড়ি মাছ তো ঘরে নেই, তাই জন্য আর বাজার যাওয়ারও সময় নেই। তাই জন্য এমনি রান্না করছি। এই রান্নাটা তোমরা একবার দেখে নাও। এটাও কিন্তু মায়েদের রেসিপি। মা যেরকমভাবে বলেছে সেইভাবেই করেছি। দেখো অল্প একটু ঢাকনা সরিয়ে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরেকটু সিদ্ধ হবে, কিন্তু আমি এখন তোমাদের যেটা দেখাচ্ছি, এখানে দেখো অল্প একটু পেঁয়াজ, রসুন, লঙ্কার যে আমরা পেস্ট ইউজ করি, সেই পেস্টটা রয়েছে। তার মধ্যে গুঁড়ো যে মশলা সর্ষের, সেইটা দিয়ে দিয়েছি অল্প, আর সামান্য নুন দিয়েছি। দিয়ে ভালো মতো গুলিয়ে নিলাম। এই যে মশলাটা দিচ্ছি, এইটারই কিন্তু এই শাপলার টেস্টটা একেবারে চেঞ্জ করে দেবে। মানে সর্ষে দিয়েই শাপলাটা রান্না করেছিলাম। এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য মাঝে আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, হলুদ গুঁড়োটা একটু কম হয়ে গিয়েছিল। এই যে সামান্য জল দেখতে পাচ্ছ, এই জলটাকে একেবারে টানিয়ে এই রকম টান টান মতো করে নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আমার আজকের রেসিপি দুটো একদমই সিম্পল দুটো রান্না। তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে জানিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।